দেখুন, প্রথমত এটা মাথায় রাখুন, শনি আপনার রাশির অধিপতি, শনি আপনার দ্বিতীয় পতি, শনি আপনার তৃতীয় পতি, মঙ্গল আপনার চতুর্থ পতি, অবস্থান করছে পঞ্চমে, ইভেন মঙ্গল আপনার একাদশ পতি। এই যে রাশি, রাশি মানে আপনার স্বাস্থ্য, আপনার মন, আপনার মানসিকতা, আপনার ফেম, সম্মান আপনি লগ্ন থেকে দেখতে পারেন। এবং লগ্ন থেকে দেখা যায় না এমন কিছু নেই। সেকেন্ড হাউস বাণীর ঘর, বাকশক্তির ঘর। এবং এটা মাথায় রাখতে হবে যে কুটুম্ব, বিভিন্ন রকম বিষয় আমরা সেকেন্ড হাউস থেকে দেখি। এবং থার্ড হাউস, যেখানে শনি বর্তমান অবস্থান করছে, আপনার পরাক্রমের ঘর, আপনার সাহসের ঘর। মঙ্গল আপনার সুখ, সমৃদ্ধি, সম্পত্তি। মঙ্গল আপনার মায়ের জায়গাকে রিপ্রেজেন্ট করে, মঙ্গল আপনার গৃহ বা ঘরের জায়গাকে রিপ্রেজেন্ট করে। সেই মঙ্গল পঞ্চমে যাচ্ছে। পঞ্চম কিসের ঘর? পঞ্চম হচ্ছে বুদ্ধি, পঞ্চম হচ্ছে সন্তান, পঞ্চম হচ্ছে প্রেম, রিলেশনশিপ, একাদশ হচ্ছে সফলতা। দেখুন কি সুন্দর, হাউসগুলির মধ্যে একটা সুন্দর কোলাবোরেশন আসছে। এই সঞ্চারের প্রভাব কি কি আসবে চলুন সেটা জেনে নিই। একাদশপতি এবং চতুর্থপতি পঞ্চমে অবস্থান করার কারণে আপনার গৃহজ বিষয়ে নানা রকম সুখ সমৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখছি। আপনার গৃহ বা আপনার বাড়িতে যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনার যদি কোনো বাস্তু সমস্যা থেকে থাকে, আপনার যদি কোনো গৃহ সংক্রান্ত সমস্যা থেকে থাকে, সেই সংক্রান্ত সমস্যা থেকে অনেকটাই বেরোতে পারবেন। আমি বলে দিই, বহু মকর রাশি জাতক জাতিকাদের এই ট্রানজিটের প্রভাবে তার জীবনচক্রে, বিশেষ করে তার কর্মক্ষেত্রে প্রচুর ইমপ্রুভমেন্ট, তার স্টেবিলিটি বা স্থায়িত্বে প্রচুর ইমপ্রুভমেন্ট, তার গৃহ তৈরি করার ক্ষেত্রে প্রচুর ইমপ্রুভমেন্ট পাওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি। তাহলে এটা বলা যেতে পারে যে আপনাদের গৃহের যোগ রয়েছে, এটা বলা যেতে পারে আপনাদের গৃহ তৈরি হওয়ার যোগ রয়েছে, এটা বলা যেতে পারে আপনাদের যাদের এখনো রেনোভেশন সম্পূর্ণ হয়নি, বাড়িটাকে একটু সাজাতে চেয়েছিলেন সেটা সাজাতে পারেননি, সেই জায়গাটা সম্পন্ন হবে। এবং যারা রাজনীতিতে ছিলেন, অ্যাক্টিভলি রাজনীতি করছিলেন, তারপরে কোনো একটা বিপাকের মধ্যে পড়ে গিয়েছেন, আমি আপনাকে বলছি, আপনি যদি অনেস্ট হন, এই ট্রানজিট আপনাকে প্রচুর ভালো ফল দেবে। এবং অল অফ এ সাডেন যেমন আপনার ডাউনফল হয়েছিল, অল অফ এ সাডেন আপনার আপলিফমেন্টটাও আপনি দেখতে পারবেন।